गुरवे गौरचंद्राय राधिकायस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गतिकूतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरः श्रीचरणारविन्दम्। जय जय श्री राधे। ঐকান্তিক বার্তালাপের এই অপরাহ্নকালীন সময়ে আপনাদের সকলকে স্বাগত। আচার্যপাদগণের অহৈতুকী কৃপা বরিশনে আর্দ্র হৃদয়ে আমরা আবারও ভজনানুকূল বা ভজনের অনুকূল বিষয়গুলি আলোচনার এই ক্রমপর্যায়ে যে কথাগুলি আস্বাদন করে আসছি, আজ আমাদের আলোচ্য বিষয় শরণাগতির যে অঙ্গগুলি, যেখানে সর্বোপরি শরণাগত ভক্তের মহিমা কীর্তন করেছেন আমাদের আচার্যপাদগণ। কেননা ভগবান ব্রাহ্মণের নন, না তো তিনি ক্ষত্রিয়ের, না তো তিনি বৈশ্যের, না তো তিনি শূদ্রের। তাহলে ভগবান কার? এই প্রশ্নের উত্তরে বলা হয় ভগবান ভক্তের। কেমন ভক্ত? না, শরণাগত ভক্তের। মহাজন লিখেছেন, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনি শ্রীনন্দ কুমার। এই শরণাগতির ভাবভাষা যখন হৃদয়ে সুপ্রকাশিত হন, সুপ্রতিষ্ঠিত হন, মহতের আনুগত্য, গুরুদেবের সেবা, বৈষ্ণবের সেবা নিষ্কপটে করতে করতে যখন ভক্তের হৃদয়ে শরণাগতির এই ভাব সুপ্রকাশিত হয়, ভক্ত উপলব্ধি করেন যে তার ভেতরে দাস অভিমানও পাশাপাশি এসে উদিত হয়েছে। কেননা যতক্ষণ সমস্ত এই মায়িক অভিমানের মাথায় ভগবৎ দাস্য অর্থাৎ আমি ভগবানের দাস এই প্রকার অভিমান নৃত্য না করছে, যেমন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কালিয়ের মাথায় নৃত্য করেছেন, সর্পের মাথায়, সেই প্রকার যখন ভগবানের এই দাস্যবোধক যে অভিমান, আমি ভগবানের দাস, এই অভিমান যখন সমস্ত মায়িক বৈষয়িক অভিমানের উপরে নৃত্য না করছে, ততক্ষণ অবধি সুষ্ঠু ভজন জীবনযাপন সম্ভবপর হতে পারে না। মায়িক চিন্তাধারাগুলোকে একপাশে সরিয়ে যখন আমরা দাস এই অভিমানে নিষ্কপটত্ব বা নিষ্কপট জীবন লাভ করব, সেই সময়ই আমাদের সাধন করবার ইচ্ছাগুলো ক্রিয়াশীল হবে। এই জন্য সর্বোপরি দাস এই অভিমানের এত গুরুত্ব। আচার্যচরণ তিনি পদ্মে লিখেছেন যে অল্প করি না মানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। নিজেকে দাস বলে যেন ছোট মনে করো না। আজকাল অনেকেই ভগবৎ পার্শ্বদয়ের সঙ্গে নিজেকে তুলনা করতেও দ্বিধাবোধ করেন না। আমি ভগবানের অমুক, আমি ভগবানের তমুক, এই সমস্ত কথাগুলো তারা ভুল করেও যেন না বলেন। কেননা নিজেকে ভগবানের পার্ষদ মানাতে যে সুখ, তার থেকে কোটি সুখ ভগবানের দাস হওয়াতে। যার উৎকৃষ্ট প্রমাণ রাধারানীর দাসীগণ, যাদের অনুমতি ব্যতিরেকে কৃষ্ণ না তো রাধারানীর দর্শন পান, না তো রাধারানীর সেবা করবার কোনো অধিকার প্রাপ্ত হন। আমরা বলে এসেছি
যে কৃষ্ণের নিত্য দাসত্ব অপেক্ষাও সর্বোপরি গরীয়সী বা গরীয়ান হলেন রাধা বরদাস্য। রাধা কৈঙ্কর্যের অনুভূতি আমাদের জীবনে অবশ্য নির্দ্বিধায় পালনীয় বা বরণীয়। আমরা যতক্ষণ রাধা কৈঙ্কর্য বা রাধা কিঙ্করী রাধারানীর দাসী হওয়ার উপযুক্ত সাধন না করতে পারব, ততক্ষণ আমি সাধন করছি বা ভজন করছি এ কথা বলাটাও বিড়ম্বনা মাত্র। এই উৎপাতের জীবনে যখন শুধুমাত্র নিছক ব্যবহারিকতায় ভক্তি টিকে থাকতে দেখা যায়, ব্যবহারিকতা এক প্রকার আমাদের জীবনে অনেক সময় মনে হয় যে ভক্তি হচ্ছে, কিন্তু আদৌ সেটা ভক্তি নয়, ভক্তির আভাস, তাহলেও ঠিক ছিল। কিন্তু সেই আভাস যদি সেটা আবার পরিণত হয় ব্যবহারিকতায়, শুধুমাত্র ব্যবহারিক জীবনে ভক্তিকে মনে হচ্ছে এটা ভক্তি, কিন্তু আদৌ সেটা ভক্তি নন। কেননা ব্যবহারিকতা এক জিনিস, সামাজিকতা এক জিনিস, পারমার্থিকতা সম্পূর্ণই আলাদা জিনিস। সবগুলোকে আমরা কখনো ভুল করে যেন এক সূত্রে গাঁথতে না চাই। ব্যবহারিকতাকে এক পাশ করে, সামাজিকতাকে এক পাশ করে আমাদের পারমার্থিক বিষয়ে বা পারমার্থিক কল্যাণের প্রতি চিন্তা করা উচিত। এই জন্য এই দাস অভিমানের খুব গুরুত্ব। কেননা আমাদের জীবনে ভগবানের সঙ্গে যতক্ষণ সেব্য সেবক ভাব বা বোধ না জাগছে, ততক্ষণ কিন্তু সেই প্রেম লক্ষণাত্মক ভক্তি আমাদের জীবনে আসবে না। সাধন ভক্তি সুষ্ঠু রূপে যখন সাধকের জীবনে আচরিত হবেন, সাদরে পালনীয়া হবেন, যখন নিষ্ঠা ভরে সাধন ভক্তি পালন করা হবে, সাধক পালন করবেন, তখনই ধীরে ধীরে ভাব ভক্তি ক্রমপর্যায়ে প্রেম ভক্তি লাভ হবে। কিন্তু সে কি কথা, চোখ দিয়ে দুফোঁটা জল পড়েছে কি না পড়েনি তাকে যেন আমরা মনে করি না যে এটাই প্রেম, এটাই সব কিছু। এই প্রকার কথাগুলি ভাববার কোনো কারণ নেই। চোখে জল তো কত কারণে আসতে পারে, কিন্তু সেটা যে প্রেম, প্রেমেরও তো সবিশেষ লক্ষণ রয়েছে। সেব্য সেবক ভাবে পরিপক্কতা না এলে, না পাকলে সেই ভাব, যেমন কাঁচা আম কখনো মিষ্টতা প্রদান করতে পারে না, সেই প্রকার সাধনের দ্বারা যতক্ষণ ভক্তি পরিপক্কতা লাভ করে একেবারে অন্তিম অবস্থা প্রেম অবস্থাকে প্রাপ্ত না হচ্ছে, ততক্ষণ অবধি আমরা যেন মনে না করি যে সাধন হয়ে গেছে বা প্রেম পেয়ে গেছি। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে পূজ্যপাদ রূপ গোস্বামী চরণ তিনি ভক্তির যে 9টি স্তর বর্ণনা করেছেন। প্রথমেই এসেছে শ্রদ্ধার কথা। শ্রদ্ধা কোথায়? না মহচ্চরণে, শ্রী গুরুদেবের চরণে, সর্বোপরি শাস্ত্রের চরণে, ঋষি বাক্যরূপী এই শাস্ত্রে সবিশেষ রূপে শ্রদ্ধা জ্ঞাপন। যতক্ষণ শ্রদ্ধা না হচ্ছে বা না আসছে, ততক্ষণ আপনি পরমার্থে ঠিক এগোতে পারবেন না। সেই জন্য আপনাকে আগে শ্রদ্ধায় পরিপক্কতা লাভ করতে হবে। ভগবান এই জন্য বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যদি পরম জ্ঞান লাভে কারো এতটুকু ইচ্ছে থাকে, তাহলে তিনি আগে শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করুন, আগে গ্রন্থ পড়ুন। বেদে বারবার বলা হয়েছে, যতক্ষণ আমাদের জীবনে সাধ্যায় নেই, আমরা গ্রন্থের সঙ্গে আমাদের মোটেই দেখা সাক্ষাৎ নেই। ঘরে গ্রন্থ আছে, আলমারি ভরা গ্রন্থ, কিন্তু তা গ্রন্থ খুলে কোনো দিন দেখাও হয়নি যে গ্রন্থের সারমর্ম কী বলতে চাইছেন ঋষিগণ, শাস্ত্রের প্রকৃত উদ্দেশ্য কী। শাস্ত্র কি আমাদের কোনোভাবে কি কোণঠাসা করে রাখতে চায়, নিয়মের কোণঠাসায়?
তা তো নয়। তো সেই জন্য ঋষি বাক্যের প্রতি আগে সবিশেষ শ্রদ্ধা আনতে হবে, ভক্তিশাস্ত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। অন্যের কথা শুনতে আমরা বড্ড ভালোবাসি, কে কি বলল কি না বলল তার প্রতি আমাদের মাথা ঘামানোর যেন অন্ত নেই। কিন্তু শাস্ত্রে আচার্যপাদগণের যে নিরলস বাণী, তারা যেভাবে বাণীগুলির উপস্থাপনা করেছেন, অনুভবের সূত্রে সেই ভক্তির মালাগুলো গেঁথেছেন, আমরা কেন তাতে শ্রদ্ধা ভরে তা কণ্ঠে ধারণ করি না? আমাদের কিসের অলসতা? আমরা কেন এগুলো থেকে নিজেদের সবসময় দূরে রাখি? কেননা আমাদের মধ্যে ভক্তি দিন দিন যেন অস্তমিত সূর্যের মতো হচ্ছে জীবনে। মাদৃশ জীবেরও একই অবস্থা। শ্রদ্ধা নেই তো ভক্তি প্রদীপ ধীরে ধীরে নিবু নিবু হবে, নিভে যাবে। এই জন্য আগে শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ। সাধুসঙ্গ যদি ঠিকঠাক না হয় তাহলে এই দাস অভিমানও হৃদয়ে গেঁথে থাকবে না। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী চরণ বললেন, কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। কৃষ্ণদাসের এই অভিমান কারা দেবেন? মহৎগণ বৈষ্ণবগণ কৃষ্ণদাসের অভিমান দেবেন। তারা ভাবের অলঙ্কার আমাদের পরিয়ে দেবেন। গৌরাঙ্গগণ নিত্য তারা আস্বাদন করেন, তাদের আস্বাদ্য সেই ফেলালব মাধুরী আমাদের রসনায়, যদি অনুভবের রসনায় একবার স্পর্শ হয়, তবে আমরা সেই আনন্দ সিন্ধুর উপলব্ধি করতে পারব। তাই শুধু গৌর ভক্তগণ, আপনারা পুনঃ পুনঃ গৌরাঙ্গজনের যে ভাবানুগত্য, সেই ভাবানুগত্যকে স্বীকার করুন। অন্যদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। গৌরাঙ্গগণের পদানুগত্য, তাদের যে আকুতি ভরা সেই সমস্ত প্রীতি ব্যবহার, ভজনের স্পৃহায় তারা যেভাবে সাধ্যবস্তুকে প্রাপ্ত হয়েছেন, সেই দিককে লক্ষ্য করুন। আকাশে সূর্যের দিকে তাকান, কখনো আপনি পৃথিবী তলে তাকাবেন না। আকাশে সেই অরুণের যে দিব্য ছটায় যেমন অন্ধকার দূরীভূত হয়, সেই প্রকার হৃদয়ের অন্ধকার তাদের বাণীরূপী সূর্যের কিরণজালে আমাদের হৃদয় গহ্বরের, হৃদয় গুহার ভেতরের অন্ধকার দূরীভূত হবে। তাই প্রার্থনা, আপনারা সেই দিকে দৃষ্টিপাত করুন। এখন কথা হচ্ছে ভক্তি সন্দর্ভে পূজ্য জীব গোস্বামী চরণ বললেন, যার অতীতে সহস্র সহস্র জন্মের পুণ্য সঞ্চিত হয়েছে, আর সেই পুণ্য ফলে যখন তিনি বুঝতে পেরেছেন আমি বাসুদেবের দাস, এইরূপ যার মতি হয়েছে, সে ভাবতে শিখেছে আমি ভগবানের দাস, আমি গৌরের দাস, তিনি সমস্ত জীবকে উদ্ধার করবার ক্ষমতা রাখেন। তার ভেতরে জীবোদ্ধারকারিণী শক্তি এসে উপস্থিত হয়। আমরা স্বেচ্ছায় চাই জীব উদ্ধার করতে, কিন্তু ভগবানের জীবোদ্ধারকারিণী শক্তি যতক্ষণ আমাদের মধ্যে কাজ না করছেন, ততক্ষণ অবধি আমরা কি করে বলবো যে আমরা জীব উদ্ধার করতে পারবো? তাই ভগবান বললেন, ভজনের প্রয়াস দূরে থাকুক, কেবল আমি ভগবানের দাস একথা যে বলে, সেই অভিমানেই তিনি সুপ্রতিষ্ঠিত হন। তার অভিমান পাকা আমের মতো পেকে যায়। এই জন্য এখানে দাস অভিমানের বিশেষ প্রয়োজনীয়তা আছে। কেননা দাস হলে কখনো অভিমান আসবে না। আর নিজেকে ভগবৎ পার্ষদের অভিমান যদি করি যে আমি ভগবানের পার্ষদ, আমি ভগবানের শক্তি হৃদয়ে ধারণ করি, বললেন এই রকম প্রহেলিকাময় জীবন, ছলনাময় জীবনের থেকে মরে যাওয়া অনেক ভালো। দাস অভিমানী জীবনে যা সুখ, সে সুখ আর অন্য কিছুতে মেলে না। সেবায় যেভাবে সেব্যের মনকে সন্তুষ্ট করা যায়, অন্য কোনো কিছুতে সন্তুষ্ট করা যায় না।
সেবাই পারে একমাত্র দাসের মনে সমস্ত অহমিকা দম্ভগুলির নাশ করতে। সেবা এতখানি করুন, কেননা ভগবত তত্ত্বের মতো সেবাও একটি তত্ত্ব। সেবা আমরা যেমন মনে করি যে আমরা সেবা করছি, কথাটা তেমন নয়। যখন সেবা তত্ত্ব আমাদের প্রতি প্রসন্ন হয়ে আমাদের হাতকে আশ্রয় করেন, তখন আমরা ভগবানের সেবা করতে পারি, নচেত নয়। কিন্তু আমরা মনে করি যে আমরা ভগবানের সেবা করছি, কথাটা ঠিক তার বিপরীত। আমরা ভগবানের সেবা করি না, সেবা আমাদের ভগবানের কাজে নিয়োগ করেন। তো এই জন্য দাস অভিমানের মধ্য দিয়েই আমরা যখন এগিয়ে যাব সাধন জীবনে, তখন পরিপক্কতা লাভের জন্য বা পরিপক্ক হৃদয়ে আমরা ভগবানকে অবশ্য পাব। কিন্তু তাকে পাওয়াটাই তো শেষ কথা নয়। তাহলে প্রশ্ন, এত সাধন করে কষ্ট করে লাভ কি যদি তাকে পাওয়া না গেল? কিন্তু আমাদের রূপ সনাতন আদি গোস্বামীপাদগণ তারা সব সময় বলেছেন, তোমার রূপমাধুরী দর্শন করে আমার যত সুখ, তার থেকে কোটি কোটি সুখ তোমার সেবা লাভে। যতক্ষণ তোমার সেবা প্রাপ্ত হতে না পারছি, ততক্ষণ অবধি তোমার বদন মাধুরী শ্রীঅঙ্গ মাধুরীও আমাদের সে প্রকারে আনন্দ দেয় না। সে না হয় আনন্দ দিলই, কিন্তু সেবারূপী রত্ন যতক্ষণ আমরা না পাচ্ছি, আমাদের মন কখনোই যেন আনন্দকে প্রাপ্ত হয় না। তাই এই কথাগুলি বলবার উদ্দেশ্য যে আমরা যাতে কায় মনোবাক্যে ভগবানের দাস, এই অভিমানের দিকে খেয়াল রেখে যতটুক যার ক্ষমতা মানসিক দৈহিক, সে যেন পরমার্থের দিকে এগিয়ে যান। কিন্তু কখনো ভুল করে এই দাস অভিমানের থেকে বাইরে আসবেন না। মায়ার প্রচণ্ড প্রতাপ, কলির ছলনায় যখন আপনার মনরূপী বা চিত্তরূপী সর্বস্ব হরণ হয়ে যাবে, কখন আপনি বুঝতেও পারবেন না। তাই দাস অভিমান সব সময় যাতে হৃদয়ে জীবিত থাকে, সেই অভিমান জীবিত থাকার জন্য আপনারা গুরু বৈষ্ণবের চরণে পুনঃ বারবার প্রার্থনা করুন, যাতে আমরা সেই অভিমানের থেকে কখনো বাইরে না আসি। সেই অভিমানের আবরণ, সেই আবরণে আমরা যাতে সব সময় থাকি, এই প্রার্থনা আমাদের হওয়া উচিত। তো আজ এই ঐকান্তিক বার্তালাপের যে আলোচ্য বিষয়, ভগবানের দাস্য বা ভগবানের দাস অভিমানের দ্বারাই আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারব, নির্বিচারে সে চরণে বিকিয়ে যেতে পারব। আজ এ পর্যন্তই ঐকান্তিক বার্তালাপের মুখ্য বিষয়ের যে আলোচনা, আবার যথাসময়ে আমরা সে কথায় আলোচনায় আসব। জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।